হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না তোমাকে, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিলিয়ে বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের মধ্যে সুস্পষ্ট ভাবে বলে দিলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে বান্দারা, তোদেরকে আমি যে নিয়ামত দান করিয়াছি, যদি তোরা এই আমার এই অগণিত নিয়ামত পেয়ে যদি তোরা শুকরিয়া আদায় করিস, আমি এমন এক আল্লাহ, আমি তোদের নিয়ামতকে দ্বিগুণ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোরা আমার এই সমস্ত নিয়ামত পেয়ে এই নিয়ামতের শুকরিয়া আদায় না করিস, আমার আল্লাহ বলে দিলেন, যদি তোরা আমার এই নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করিস, ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমরা তার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে পাকড়াও করবেন যা আমরা কখনো কল্পনাও করি না। সেজন্য সব সময় আল্লাহ তাআলা যে হালতে রাখছেন না কেন, আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাল হামিদুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হালতে রাখছে না কেন, সে যদি সর্ব অবস্থায় সে যদি আমার নিয়ামত, আমার আল্লাহ তাআলার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন তার সর্বপ্রথম স্থানে তার স্থান দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য যে হালতে রাখুক না কেন আমার আল্লাহ তাআলা, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সর্ব অবস্থায় সর্ব হালতে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। শুরু লগ্নে আপনাদের সম্মুখে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি হলো, এই সূরাটি সূরা আরাফ। কোথায় এই আয়াতটি? সূরা আরাফ 13 নম্বর সাফার 34 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট সময় রয়েছে, প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট সময় রয়েছে। ফাইদা জাআ আজালুহুম ফাইদা জাআ আজালুহুম, যখন তার এই নির্দিষ্ট সময় শেষ হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তার এক সেকেন্ড আগেও কেউ মৃত্যুবরণ করবে না, তার এক সেকেন্ড পূর্বেও কেউ মৃত্যুবরণ করবে না, কেউ এক সেকেন্ড পরেও মৃত্যুবরণ করবে না, কেউ এক সেকেন্ড পরেও মৃত্যুবরণ করবে না। অর্থাৎ যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের ইন্তেকাল করতে হবে, মরতে হবে। কিন্তু আজ দুঃখের বিষয় একটা, এই মৃত্যু নামক একটা যে জিনিস শব্দ, এটা আমরা আমাদের মাথা থেকে ডিলিট করে দিয়েছি। আজকে এই মৃত্যু নামক শব্দ যখন আমরা মাথা থেকে ডিলিট করে দিয়েছি, তখন আমরা বিহায়াপনার মধ্যে আমরা নিমজ্জিত হচ্ছি, বিহায়াপনার মধ্যে আমরা নেমে গিয়েছি। তখন আমরা খারাপ জিনিসের মধ্যে খারাপ কাজ করছি, কিন্তু সেটা আমাকে বাধা দেয় না। আমি ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, জিনা করছি, ব্যভিচার করছি, কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড আমাকে বাধা দেয় না। একটাই কারণ হলো এর, আমরা মৃত্যু নামক যে শব্দটি এটাই আমরা ভুলে গিয়েছি, ঠিক কিনা? এই কারণে আজকে আমাদের মূল সমস্যা। আজকে আমরা নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দিয়েছি। আজকে আমরা আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার নাম জপা, এই নাম জপাকে ছেড়ে দিয়েছি, সব কিছু ছেড়ে দিয়েছি। তো এর আমাদের সবচেয়ে মূল যে পয়েন্ট, যেটা আমরা মাথা থেকে ডিলিট করে ফেলছি, সেটা হচ্ছে মৃত্যু নামক শব্দ। যখন যুবকেরা এই মৃত্যু নামক শব্দ ডিলিট করে ফেলবে মাথা থেকে, বা ডিলিট করে যারা ফেলেছে, তখন তারা গুনাহের মধ্যে লিপ্ত হবে। এই গুনাহ তাকে কষ্ট দিবে না, বরং এই গুনাহ তাকে আনন্দ দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকেরা যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, গুনাহ করতে তাকে যখন আরাম দেয়, ও তখন আর ওই গুনাহ করতে থাকে বেশি, ওর এই গুনাহ কষ্ট দেয় না। আজকে যুবক, বিগত কিছুদিন আগে পহেলা বৈশাখ গিয়েছে, পহেলা বৈশাখ গিয়েছে। এই পহেলা বৈশাখে যুবকেরা গান বাজনা, ডিজে পার্টি সবকিছু করেছে, কিন্তু কোন যুবকের তার মনের মধ্যে একবারও খটকা জাগি নাই, মনের মধ্যে খটকা লাগি নাই, আরে আমি গান বাজনা করছি, এই অবস্থায় যদি মৃত্যু হয় আমার পরিস্থিতি কি হবে, আমার যদি এই অবস্থায় মৃত্যু হয় কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি অবস্থায় তুলবে, এটা যুবকদের মনে একবারও আঘাতহানি নাই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে যুবকেরা বিহায়াপনার মধ্যে লিপ্ত হয়েছে, যুবকরা বিহায়াপনা করে, অশ্লীলতা করে, মেয়েদের সাথে ডান্স করে, কিন্তু এই সমস্ত অন্যায় অবিচার যুবকদেরকে কষ্ট দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত অন্যায় অবিচার ওই সময় শেষ হবে যখন আমার এই বাংলাদেশ ইসলামিক দেশ হয়ে যাবে, ইসলামিক যখন রাষ্ট্র হয়ে যাবে, তখন যুবকেরা এই সমস্ত অশ্লীল গান বাজনা যেখানে সেখানে বাজাতে পারবে না। আর যখন অশ্লীল গান বাজনা যেখানে সেখানে বাজাতে পারবে না, তখন তারা আল্লাহ তাআলার এই নামাজ তারা কায়েম করবে, নামাজ পড়বে, সেই সমস্ত যুবকরা সব আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-গিনাউ ইনবিতুন নিফাক ফিল কলবি কামা ইনবিতুল মাউজ যারআ। আল-গিনাউ ইনবিতুন নিফাক ফিল কলবি, গান বাজনা অন্তরের মধ্যে নিফাক সৃষ্টি করে, গান বাজনা অন্তরের মধ্যে নিফাক সৃষ্টি করে। এখন কেমন নিফাক সৃষ্টি করে? আমার নবী উদাহরণ দিয়ে দিলেন, কামা ইনবিতুল মাউজ যারআ, যেমন ভাবে শস্য আদি ফসল ফলাদি যখন মাঠে হয়,
বলেন তো এটা কি পানি ছাড়া কি হয়? পানি ছাড়া হয় ফসলাদি? পানি ছাড়া কিন্তু ফসলাদি হয় না। তেমনি ভাবে এই অন্তরের মধ্যে যুবকদের নেফাক সৃষ্টি করে ওই জিনিস, যখন এই গান বাজনা তারা শ্রবণ করে অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি করে। যুবক নামাজ পড়ে, যুবক নামাজ মজা দেয় না। যুবক ইবাদত করে মজা দেয় না। যুবক জিকির করে, জিকির যুবককে মজা দেয় না। যুবক গুনাহ করে, এই গুনাহটাকে আরাম দেয়। এর একটাই কারণ হচ্ছে এই গান বাজনা তার অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি করছে। আর এই নেফাক সৃষ্টি করার কারণে যুবক নামাজ পড়ে, তার নামাজ তাকে আনন্দ দেয় না। কথা বলেন ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি এই কারণে বললেন যাতে করে এই হাদিসটি শোনার পরে যদি যুবকেরা একটু গুনাহ থেকে বিরত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল অন্যায় অবিচার সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে মুরব্বী বাবারা নামাজ পড়ে, সবকিছু করে, কিন্তু মুরব্বী বাবা জানেরা তারা কিন্তু সুদের সাথে জড়িত থাকে। কথা বলেন, সুদের সাথে জড়িত থাকে, তারা ঘুষের সাথে জড়িত থাকে, তারা বর্তমানে যে সমিতি আছে এই সমিতির সাথে তারা জড়িত থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন এই যদি তারা এইভাবে সুদের সাথে যদি তারা জড়িত থাকে, ঘুষের সাথে যদি জড়িত থাকে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাই কি হয়েছে বলেন তো? ওর নামাজকে আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা? কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ব্যভিচার থেকে, অন্যায় অশ্লীলতা থেকে। কিন্তু যদি এই নামাজ তোমাকে অন্যায় অবিচার থেকে যদি বিরত না রাখে, তাহলে বুঝতে হবে তোমার একটাও নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয় না। সেজন্য আমার নামাজকে শুদ্ধ করতে হলে, নামাজ কবুল হওয়ার, আমরা যদি নামাজ কবুল হতে চাই বা আমাদের নামাজকে যদি আল্লাহর দরবারে কবুল করতে চাই, আমার প্রথম নাম্বার যে শর্ত সেটা হচ্ছে আমাদের সমস্ত অন্যায় অবিচার, সুদ ঘুষ জিনা ব্যভিচার, সমস্ত এইভাবে লোকের জমি মেরে খাওয়া, এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। যদি এই সমস্ত আমার মুরব্বী বাজানেরা যদি এই সমস্ত খারাপ এই কাজ থেকে যদি বিরত থাকতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে কবুল করে নেবেন। তখন তার অন্যায় কাজ করতে আর ভালো লাগবে না। সেজন্য মুরব্বীদের কাছে আমি তার দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই সমস্ত কাজগুলা বাদ দেন। যখন আপনারা এই সমস্ত কাজগুলা বাদ দিবেন, তখন দেখবেন যে আপনার এই সমস্ত আর খারাপ কাজ করতে, অন্যায় কাজের সাথে জড়িত থাকতে আর ভালো লাগবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতাকুনান্না মিন উম্মতি কওমুন ইয়াস্তাহিল্লুনাল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফা, রাওয়াহু ইবনে মাজাহ। লাতাকুনান্না মিন উম্মতি কওমুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই আমার উম্মতের মধ্য থেকে এমন একটা কওম থাকবে, এমন একটা সম্প্রদায় থাকবে যারা গুনাহ করবে কিন্তু মনে করবে এটা হলো হালাল। কথা বলেন ঠিক কিনা? এমন সমাজের মধ্যে আছে কিনা? খারাপ কাজ করে, জিনা করছে, গান বাজনা বাজাচ্ছে, ডিজে পার্টি করছে, ও মনে করছে ভালো কাজ করছে, ও আবার হাসে। কথা বলেন, অন্যায় করে কিন্তু এই অন্যায় গুলাকে সে অন্যায় মনে করে না, এগুলো সে হালাল মনে করে করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী এখান থেকে 1400 বছর আগে আমার নবী বলে দিলেন, লাতাকুনান্না মিন উম্মতি কওমুন, আমার কওমের মধ্যে, আমার উম্মতের মধ্যে থেকে এমন একটা কওম থাকবে, এমন একটা সম্প্রদায় থাকবে যারা খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, কিন্তু সেগুলো হালাল ভেবে করবে। কি কি হালাল ভেবে করবে? আমার নবী বলে দিলেন, ইস্তাহিল্লুনা, তারা হালাল মনে করবে আল হারির, রেশমি পোশাক পরাকে। বর্তমানে বাংলাদেশে নয়,
বর্তমানে এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা রেশমি পোশাক পরে, কিন্তু তারা মনে করে এই রেশমি পোশাক পরা হলো জায়েজ। 2 নাম্বার হচ্ছে ওয়াল খামরু, মদ খাওয়া তারা হালাল মনে করবেন, মদ তারা খাইতেই থাকবেন। কিন্তু বলেন তো এই মদ খাওয়া কি হালাল না হারাম? মদ খাওয়া হারাম, কিন্তু বর্তমানে আমার বাংলাদেশেও দেখলে দেখা যায় এই মদের লাইসেন্স বর্তমানে সরকারি করে দিয়েছে। কথা বলেন, সরকারের থেকে এই মদের লাইসেন্স করে দেয়। তাহলে আমরা দুর্নীতিবাজ যদি বন্ধ করতে চাই, তাহলে বন্ধ করতে গেলে কোথা থেকে করতে হবে? এইখান থেকে করলে হবে? গোড়া থেকে বন্ধ করতে হবে। এইখান থেকে আপনি যতই বন্ধ করার চেষ্টা করেন, বন্ধ করা সম্ভব হবে না। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 নম্বর হলো রেশমি কাপড়, 2 নম্বর হচ্ছে মদ তারা হালাল মনে করে খাবে, আর 3 নম্বর হচ্ছে মাজিব, গান বাদ্য। গান বাদ্য বর্তমানে বাজায়, ডিজে পার্টি বর্তমানে সর্বস্থানে করে কিনা? সর্বস্থানে ডিজে পার্টি চলতেছে প্রত্যেকটা মহল্লা। এখন আপনি ঘুরে আসেন, আপনার এই ইন্দ্রনগরের মধ্যে কত মানুষ দেখবেন যে এখনো গান বাজনা করছে কিনা? ঘরের মধ্যে হলো গান বাজনা শুনছে। মানুষ মনে করে আরে আমি তো কষ্টের মধ্যে আছি, তো এখন যদি আমি এই কষ্ট যদি লাঘব করতে চাই, হেডফোন দিয়ে আমি একটু গান শুনি, আমার সব কষ্ট লাঘব হয়ে যাবে। আমি বলতে চাই, তোমার এই হেডফোন দিয়ে তুমি যদি গান শোনো, তোমার কষ্ট লাঘব হবে না, বরং এই কষ্ট আরো দ্বিগুণ হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি একবার আবু রায়হানের কোরআন তেলাওয়াত শোনো, তাকরিমের কোরআন তেলাওয়াত শোনো, দেখবে তোমার কষ্ট যত ছিল সব কিছু লাঘব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা যদি কষ্ট লাঘব করতে চাই, এইভাবে কষ্ট গান বাজনা শুনে কষ্ট লাঘব করা আদৌ সম্ভব না, বরং আমরা কুরআন তেলাওয়াত শ্রবণ করব। সকল কুরআন তেলাওয়াত, সকল কিছু, সকল টেনশন, সকল কষ্ট এই কুরআন তেলাওয়াতের মাধ্যমেই আমাদের লাঘব হয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সম্মুখে আরেকটা বিষয় আমি বলতে চাই। এই যে পহেলা বৈশাখ উপলক্ষে যে ব্রাহ্মণবাড়িয়া না কোথায় ওই যে আঞ্জাম দিয়েছে, যে লম্বা করে যে রঙের যে পুরা রাস্তা 14 কিলোমিটার ধরে শুধু হলো এই বৈশাখী উদযাপন করার জন্য যে বিশাল আকারের যে একটা আকৃতি আঁকাইছে, আলপনা অঙ্কন করেছে যে রাস্তায়, এই বলেন তো এটা তারা আবার কি জন্য এটা করছে? যে বিশ্ব রেকর্ড করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো বলেন আজকে আমাদের এই বাংলাদেশে কত মানুষ আছে যারা না খেয়ে জীবন যাপন করছে? আছে না নাই? কত মানুষ আছে দুবেলা খাইতে পারে না, রেল স্টেশনে যে ঠান্ডার সময়ও গায়ে দেওয়ার মতো কিছু ছিল না। কিন্তু এই দিকে লক্ষ্য না করে এই যে বড় বড় নেতারা এই যে একটা আলপনা, একটা রাস্তায় অঙ্কন করলো 14 কিলোমিটার ধরে, প্রায় 7 কোটি টাকা খরচ করে। বলেন তো এটা তাদের কি মেধায় কি একবার কি বাধা দেয় নাই? আজকে আমার বাংলাদেশের মধ্যে কত মানুষ রয়েছে না খেয়ে জীবন যাপন করছে, কিন্তু এদিকে আজকে নেতাগোতারা কোনো খোঁজ নেয় না, আছে না নাই? কিন্তু আজকে তারা বিশ্ব রেকর্ড করার জন্য 100টা জেনা করে ও মিষ্টি বিতরণ করে। কিন্তু বলেন তো এই 100টা জেনা করে যদি মিষ্টি বিতরণ করে, এটা কি বিশ্ব রেকর্ড হলো না বিশ্ব বিহায়াপনা হলো? বিশ্ব বিহায়া দিবসটা পালন করতে পারে, বৈশাখী উপলক্ষে 14 কিলোমিটার ধরে আলপনা আঁকতে পারে, কিন্তু আজকে বর্তমানে কত মানুষ না খেয়ে জীবন যাপন করছে। এদিকে বর্তমানে নেতাদেরও খোঁজ নাই, বর্তমানে চেয়ারম্যান মেম্বারের খোঁজ নাই। কিন্তু বলেন এটাকে আমাদের বিবেকে একবার কি বাধা দেয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন,
ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। বলেন তো আজকে তারা যে আলপনা রাস্তায় অঙ্কন করলো, তারা কি মুমিন বান্দা কি রইল, না শয়তানের মামাতো ভাইয়ের দলে তারা তারা লিস্টিবদ্ধ হলো, শয়তানের দলে তারা চলে গেল, তারা কিন্তু মুমিনের কাতারে নাই। সেজন্য আমাদের এই সমস্ত খারাপ কাজ আমাদের পরিত্যাগ করতে হবে। যখন খারাপ কাজ আমাকে কষ্ট দিবে তখনই আপনি ভাববেন হলো মুমিন, যখনই আপনার ভালো কাজ আনন্দ দিবে তখনই আপনি ভাববেন হলো আপনি মুমিন। কিন্তু যখন আপনার খারাপ কাজ কোনো কষ্ট দিবে না, খারাপ কাজ যখন আপনার আনন্দ দিবে, তখন বুঝবেন আপনার মধ্যে ঈমান হারিয়ে গিয়েছে। বর্তমানে নারীরা রাস্তাঘাটে তারা বাইর হয়, তারা চুলগুলা ছেড়ে দিয়ে রাস্তায় বাইর হয়, হাতে নেল পালিশ, পায়ে নেল পালিশ, তারা ঠোঁটে লিপস্টিক এমন ভাবে দেয় মনে হয় পুরা পৃথিবীর লিপস্টিক তার ঠোঁটে। কথা বলেন ঠিক কিনা? আরে এইভাবে তারা রাস্তায় বাইর হয়। এখন বলেন, এই যে তারা এইভাবে যে বাইর হয়, তাদের কি শাস্তি হবে না? তাদের কি শাস্তি হবে না? তাদের যে শাস্তি হবে এরও পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত আছে। একটা ঘটনা বললেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এক নারী সেই রকম ভাবে রাস্তায় যখন বাইর হতো, তখন তার মাথার যে উন্না থাকতো, উন্নাটা খুলে সে বাহির হতো। চুলগুলা যুবকদেরকে প্রদর্শন করার জন্য সে চুলগুলা এভাবে খুলে বাহির হতো। হাতে নেল পালিশ, পায়ে নেল পালিশ, ঠোঁটে লিপস্টিক, এইভাবে সে রাস্তায় ঘোরাফেরা করত। সে মারা গিয়েছে। মারা যাওয়ার পর কবর থেকে এই সমস্ত ঘটনা কেউ জানে না, এই সমস্ত বিষয়গুলা কেউ জানে না। অনেক বছর হয়ে গিয়েছে, কিন্তু এই খবর কেউ জানে না। একদিন হঠাৎ করে ওই রাস্তা দিয়ে এক যুবক যায়। হঠাৎ করে তার কানে কি যেন এক জিনিস শ্রবণ করতে পারে। কে যেন বলে, আমি কবরের মধ্যে জীবিত, আমাকে উঠাও, আমাকে উঠাও। কিন্তু কবরের মধ্যে জীবিত, আমাকে উঠাও, আমাকে উঠাও, এমন যদি কেউ বলে, আপনি কি মনে করবেন? স্বপ্ন দেখছেন কিনা? মনে করবেন যে আমি স্বপ্ন দেখতেছি, আসলে কি বাস্তবে হয় নাকি? কবরের মানুষ আবার এমন বলে। তো ও আবার সামনে যায়, ও আবার এমন শ্রবণ করতে পারছে, শুনতে পেয়েছে যে কবর থেকে আবার ডাকাচ্ছে, আমি কবরের মধ্যে জীবিত, আমাকে উঠাও, আমাকে উঠাও। তো যুবকের মনে বলল, আমি যেহেতু বারবার এই কথা শ্রবণ করছি, বিষয়টা তাহলে মিথ্যা হতে পারে না। কবরের পাশে আর একটু পাশে গিয়েছে। যখন পাশে গিয়েছে আবার ওই আওয়াজ আসে, আমি কবরের মধ্যে জীবিত, আমি কবরের মধ্যে জীবিত, আমাকে উঠাও, আমাকে উঠাও। যখন এইভাবে বারবার শ্রবণ করতে ছিল, যুবকটি দৌড় মেরে গিয়ে এলাকার মধ্যে গিয়েছে। এলাকার মধ্যে গিয়ে মানুষের এই খবর দিয়েছে। এলাকার মধ্যে গিয়ে খবর দিয়েছে যে আমি এইরকম শ্রবণ করছি। মানুষ বিশ্বাস করে না, বিশ্বাস করে। আরে এরকম যদি আজগবি একটা ঘটনা আপনাদের যদি সমাজের মধ্যে এক যুবক এসে বলে যে আমি কবরের মধ্যে শুনেছি এমন একজন ব্যক্তি বলছে আমি জীবিত, কে বিশ্বাস করবেন? মনে করবেন ও পাগল হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো ওই রকম যুবকটাও গ্রামের মধ্যে গিয়ে বলে, কেউ বিশ্বাস করে না। তো মানুষের হাতে পায়ে ধরে এভাবে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে আমি এরকম শুনেছি, আমি এরকম শুনেছি। তখন এবার যুবকের কথা কিছু কিছু মানুষ বলল, আরে ও যেহেতু বলছে তাহলে একটু কবরের পাশে গিয়ে দেখে আসে। এক পা করে করে সকল সমাজের মানুষেরা ওই কবরের পাশে গেল। যখন কবরের পাশে গিয়ে অবস্থান করলাম, কবরের পাশে যখন গিয়েছে, তখন ওই কবর থেকে আবারও আওয়াজ আসে, আমি জীবিত, আমি জীবিত, আমাকে কবর থেকে উঠাও। যুবকেরা তখন এই কথা শ্রবণ করে আরো আশপাশের যুবকেরা দৌড়ে গিয়েছে কুদাল, যে যা দিয়ে মাটি খুঁড়তে হয়, এগুলা আনতে গিয়েছে। তো আনার পরে আস্তে আস্তে মাটিগুলো সরিয়ে দিয়েছে। এই ঘটনাটা ঘটেছে ভারতের কোথাও।
তো এই মাটিগুলা যখন সরিয়ে দিয়েছে তখন ওই কবর থেকে আওয়াজ আসে, আমি হলো উলঙ্গ, একটা চাদর দাও, আমার শরীরকে আমি আবৃত করব। তখন যুবকেরা, এক যুবক দৌড়ে গিয়েছে তার বাড়িতে, যাওয়ার পরে চাদর নিয়ে আসছে। চাদর নিয়ে আসার পর কবরে ওই চাদরটা দিয়েছে। চাদরটা দেওয়ার পরে ওই যে মহিলা কবরের মধ্যে ছিল, ওই মহিলা সঙ্গে সঙ্গে ওই চাদর দিয়ে তার পুরা শরীরকে আবৃত করে নিয়েছে। আবৃত করার পর কবর থেকে উঠে দৌড় দিয়ে পাশে এক বাড়ি ছিল, ওই মহল্লার বাড়িতে গিয়ে সে দরজা লাগিয়ে দিয়েছে, ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। মানুষজন হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার? কবর প্রথমে বলল আমি জীবিত, কবর থেকে উঠাও, কবর থেকে উঠাও। কবর থেকে উঠালাম, এখন কবর থেকে উঠে আবার দৌড় দিয়ে দরজার ঘরে গিয়ে দরজা দিয়ে দিয়েছে, ব্যাপার কি? তখন মহল্লার মানুষজন আশ্চর্যজনিত হয়ে গেল। মহল্লার মানুষজন আবার দৌড় দিতে দিতে ওই ঘরের সামনে অবস্থান করছে। ঘরের সামনে অবস্থান করে বারবার জোর দিয়ে চিল্লায় আর বলে, আরে দরজা খোলো, আমরা তোমাকে দেখতে চাই। তুমি কবরের মধ্যে কতদিন যাবত ছিলে, আর তোমার অবস্থা এখন কি, আমাদেরকে বর্ণনা করো। এই ঘটনায় বারবার যখন এইভাবে বলতে থাকে, বারবার যখন এইভাবে রিকোয়েস্ট করতে থাকে, তখন ভেতর থেকে আওয়াজ আসে, আমার অবস্থা এমন ভয়াবহ, যদি তোমরা দেখো তাহলে তোমরা ভয় পেয়ে যাবে। বলল, যদি আপনারা আমার চেহারা দেখেন তাহলে আপনারা ভয় পেয়ে যাবেন, আপনারা ভয় পেয়ে যাবেন, আমি আমার চেহারাকে খুলবো না। তো চেহারাকে খুলবে না বলে দিয়েছে। তো আবারও মানুষ রিকোয়েস্ট করে, আরে খোলো না, তোমার চেহারাটা দেখি, কি সমস্যা? মানুষ, গ্রামের মানুষ কি বোঝে বলেন? গ্রামের মানুষ সব সময় একটা জিনিস যদি তাদের মাথায় আসে, ওই জিনিসটা তারা না দেখে ছাড়ে না। তো এইভাবে গ্রামের মানুষ যখন বারবার করছে, আর ওই যে মহিলাটা ঘুমটা দিয়ে বসে আছে চাদরটা করে, আর এই কথা শুনতে পারলো না। পরবর্তীতে সে তার ঘুমটা খুলে দিল। যখন তার ঘুমটা খুলে দিল তখন দেখতে পেল তার 32টা দাঁত সব দেখা যায়। কি দেখা যায়? 32টা দাঁত দেখা যায়। শুধু মুখটা খুলে দিয়েছে, মাথার চুলটা এখনো খুলে নাই, মুখের অবস্থায় এই 32টা দাঁত দেখা যায়। কারণ শুনে গ্রামের মানুষ, মহল্লার মানুষ বিষয়টা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কোন কারণে তোমার এই অবস্থা, বলো আমাদেরকে। তখন ওই মহিলা বলল, আমি যখন আমার বাড়ি থেকে যখন রাস্তায় বাইর হতাম, তখন আমি ঠোঁটে লিপস্টিক দিয়ে বাহির হতাম যুবকদেরকে আকর্ষণ করার জন্য, তার জন্য আজকে আমার এই অবস্থা করা হয়েছে, এই অবনতি আজকে আমার ঠোঁটে লিপস্টিক দেওয়ার কারণে। তো বলেন, আজকে মা বোনেরা আমার সমাজের মধ্যে কি এমন নাই যারা লিপস্টিক মেখে চুলগুলা খুলে হাতে নেল পালিশ, পায়ে নেল পালিশ দিয়ে রাস্তায় বাইর হয়? আছে না নাই? তো আপনাদেরকে বলি, এই যে পায়ে আপনি নেল পালিশ দিয়েছেন, হাতে নেল পালিশ দিয়েছেন, আপনার অবস্থা কিন্তু কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা আপনি যে হাতে নেল পালিশ দেন, পায়ে নেল পালিশ দেন, প্রত্যেকটা এই সমস্ত নখগুলা ফেরেশতারা টেনে 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 সব খুলবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে মহিলার কাছে বললাম, তোমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দেখতে চাই, কি অবস্থা? তারপরে তার হাত থেকে চাদরটা সরালাম। যখন হাত থেকে চাদরটা সরালাম তখন দেখতে পেল তার হাতের নখগুলা নাই, রক্ত বাহির হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। কারণ জিজ্ঞাসা করলো, কি কারণ, কোন কারণে তোমার এই হাতের নখগুলা নাই? তখন বলল যে এই বিষয়, আমি হাতে নেল পালিশ দিতাম, আর রাস্তায় আমি যুবকদেরকে আকর্ষণ করার জন্য আমি এইভাবে রাস্তায় বিপর্দায় আমি ঘোরাঘুরি করতাম, এই জন্য আজকে ফেরেশতারা কবরে যাওয়ার পরে সবকিছু প্লাস দিয়ে সবকিছু এইগুলা নখগুলা তুলে নিয়েছে, আর তার কারণে আজকে এই অবস্থা। তারপরে পায়ের নখগুলা খুলে দিল, পা যখন দেখালো দেখলো পায়ের নখেরও একই অবস্থা। তারপরে সবাই রিকোয়েস্ট করলো যে তোমার মাথার চুলগুলা কি অবস্থা, তোমার মাথাটা খোলো। যখন মাথার চাদরখানি খুলছে
তখন দেখতে পেল যে মাথার চুল একটাও নাই, সব ঘিনুগুলো দেখা যায়, ঘিনুগুলো দেখা যায়। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন, এই করুণ অবস্থা কেন? তখন সে বলল, আমি যখন ঘর থেকে বাহির হতাম তখন এই রকম ভাবে চুলে আমি হিট দিয়ে চুলগুলা সুন্দরভাবে তেল কত কি দেয়া যায় সবকিছু দিয়ে আমি যুবকদেরকে আকর্ষণ করার জন্য আমি রাস্তায় বাহির হতাম, যার কারণে আজকে আমার এই অবস্থা। বলেন তো, এই অবস্থা যদি হয় কাল কিয়ামতের ময়দানে আপনার মা বোনেদের, তাহলে এর জন্য দায়ী কি আপনি আমি থাকবো না? আপনি আমি থাকবো না? প্রথমেই যাদেরকে ধরবে তার মধ্যে এক নাম্বার